আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের পর থেকে মৌলের পারমাণবিক ভর মুখস্থ রাখতে হবে না। তোমার ক্যালকুলেটরই মনে রাখবে পর্যায় সারণীর সব মৌলের পারমাণবিক ভর। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে মানগুলো ক্যালকুলেটরে সেভ রাখবে, পরীক্ষায় ব্যবহার করবে এবং প্রয়োজন শেষে মুছে ফেলবে। তো আমরা শুরু করি কিভাবে ক্যালকুলেটরে এই মানগুলো সেভ করব। তো প্রথমত আমাদের একটু মোডে যাইতে হবে, ঠিক আছে? ক্যালকুলেটরটা তোমার অবশ্যই অন থাকবে। তুমি চলে যাবা হচ্ছে মোডে। অ্যান্ড মোডে যাওয়ার পরে এখানে দেখো ১ নম্বরে কম্প, ৩ নম্বরে কমপ্লেক্স, কম্পাউন্ড কমপ্লেক্স লেখা, ৩ নম্বরে স্টেট লেখা, STAT স্টেট। তো তুমি এখানে 3 প্রেস করবা। 3 প্রেস করার পরে তোমার কোনো কাজ নেই। তুমি কেটে দিবা এসিতে প্রেস করে। ঠিক আছে? 3 প্রেস করার পরে আমার এখানে একটা পরিবর্তন আসছে। তুমি যদি লক্ষ্য করো এখানে দেখতে পাবা। দেখো ক্যালকুলেটরে এইখানে STAT লেখা আসছে। ঠিক আছে? তাহলে আমার ক্যালকুলেটরের একটা পরিবর্তন কিন্তু আসছে। এখন আমার পরবর্তী কাজটা হচ্ছে আমি এই যে শিফট আছে না? শিফট বাটনে প্রেস করে অন এ প্রেস করব। অন এ প্রেস করার পরে আমার এখানে কয়েকটা অপশন আসবে। অন এ টাইপ লেখা, ২ নম্বরে হচ্ছে ডেট ডেটা লেখা। এখন আমি কি করব? 2 তে প্রেস করব। 2 তে প্রেস করার পরে দেখো আমার এইখানে একটা ঘর মতো আসছে। তার বাম সাইডে ১, ২, ৩ ক্রমিক সংখ্যা লেখা আর তার ডান সাইডে একটা ঘর মতো দেওয়া। তো এই মানগুলো তোমার এইখানে ইনপুট দিতে গেলে তোমার এই ক্রমিক সংখ্যাগুলো কিন্তু জানা থাকা লাগবে। যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, ব্রোন তোমরা অবশ্যই এইভাবে জানো। আর এইভাবে যদি তোমাদের সিরিয়ালগুলো মনে থাকে তাহলে সহজে এটা তুমি এখানে ইনপুট দিতে পারবা। আচ্ছা, আমি এখানে হাইড্রোজেনের ভর সংখ্যা কত? ১। দেখো হাইড্রোজেন কত নাম্বার মৌল? ১ নাম্বার মৌল। তাহলে আমি ১ নাম্বারে হাইড্রোজেনের ভর সংখ্যা দিব কত? ১। এই যে অন প্রেস করলাম। অন প্রেস করে আমি ইকুয়াল প্রেস করব। তো ১ নাম্বারে আমার হাইড্রোজেনের ভর ১ দেওয়া হয়ে গেছে। আমার ২ নাম্বার মৌলটা কি? ২ নাম্বার মৌলটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের ভর সংখ্যা কত? ৪। তাহলে আমি ৪ প্রেস করে ইকুয়াল প্রেস করব। ২ নাম্বারে ৪ সেভ হয়ে গেছে। ৩ নাম্বার মৌলটা কি? লিথিয়াম ৭। ৪ নাম্বার ৯। ৫ নাম্বার ব্রোনের ভর সংখ্যা কত? ১১। ৬ নাম্বার কার্বনের ভর সংখ্যা কত? ১২। ৭ নাম্বারে নাইট্রোজেনের ১৪। ৮ নাম্বার অক্সিজেনের ১৬। ৯ নাম্বার ফ্লোরিনের ১৯। ১০ নাম্বার নিওনের ২০। ১১ নম্বর মৌল সোডিয়ামের ভর সংখ্যা কত? 23। ১২ নম্বর ম্যাগনেসিয়ামের 24। ১৩ নম্বর অ্যালুমিনিয়ামের 27। সিলিকনের 28। ফসফরাসের 31। তারপর হচ্ছে সালফার ১৬ নম্বর মৌল, ভর সংখ্যা হচ্ছে 32। তারপর হচ্ছে ক্লোরিন ৩৫.৫। আর্গনের 40। পটাশিয়ামের 39। ক্যালসিয়ামের 40। ২১ নম্বর মৌল স্ক্যান্ডেমিয়ার ৪৫। ২২ নম্বর টাইটেনিয়ামের 48। ভ্যানাডিনিয়ামের 51। ক্রোমিয়ামের 52। ম্যাঙ্গানিজের 55। আর ফেরামের 56। কোবাল্টের 59। নিকেল 58.7। কপার 63.5। জিঙ্ক 65.4। ৩১ নম্বর মৌল গ্যালিয়ামের 69.7। জার্মেনিয়ামের 72.6। আর্সেনিক 74.9। সেলেনিয়ামের 79। ব্রোমিনের 79.9। ক্রিপ্টন 83.8। রুবিডিয়াম 85.5।
স্ট্রোনশিয়াম 87.6, ইট্রিয়াম 88.9, তারপর হচ্ছে জার্কোনিয়াম 91.2। আমি আপাতত এই পর্যন্তই করে দেখালাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো যতগুলো লাগবে ততগুলো এখানে সেভ করে নিবে। আমি এই পর্যন্তই করে দেখালাম, ঠিক একই নিয়মে সবগুলো সেভ করে রাখতে হবে। এখন আমার কথা হচ্ছে, আমি যদি এটা এখন কেটে দিই, যেমন আমি এসিতে প্রেস করে কেটে দিলাম, ঠিক আছে? তাহলে আমার মানগুলো কি সেভ আছে বা আমি কিভাবে দেখবো আমার সেভ করা মানগুলো? হ্যাঁ, সেটা করতে গেলে কি করতে হবে? প্রথমে শিফট প্রেস করে আমার এই যে অন এ প্রেস করতে হবে। করে যে 2 তে ডেটা লেখা 2 তে প্রেস করব। দেন আমার এখানে কিন্তু সব মান আছে। ওই যে হাইড্রোজেনের অন, লিথিয়ামের, হিলিয়ামের 4, তারপরে হচ্ছে এই যে সবগুলো আছে। লিথিয়াম 7, অ্যা বেরিলিয়াম, ব্রোন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন সবগুলোর মান এখানে কিন্তু এই যে এই সাইডে কিন্তু বড় করে দেখাচ্ছে। এই যে 10 নাম্বার মৌলটা কি? নিয়ন। নিয়নের এই যে 20। তারপরে আছে 11 সোডিয়ামের 23, 12 নাম্বার মৌল 24। এই যে স্টার্ট লেখা যত সময় আছে তত সময় কিন্তু এই আমার মানগুলো কিন্তু সেভ আছে। আমি যদি অন বাটনে প্রেস করি তাও কিন্তু স্টার্ট লেখা আছে। আমি যতবারই শিফট চাপ দিয়ে অনে চাপ দিয়ে ডেটাতে চাপ দিব ততবারই কিন্তু আমার মানগুলো চলে আসবে। কিন্তু আমি যদি এই মানগুলো মুছে ফেলতে চাই, ডিলিট করে দিতে চাই, তখন আমি কি করব? জাস্ট ক্যালকুলেটর রিফ্রেশ করতে হয় যেভাবে, রিস্টার্ট দিতে হয় যেভাবে, সেটা করলেই হয়ে যাবে। যেমন আমি অবশ্যই তোমরা এই মানগুলো সেভ করার আগে বা পরীক্ষার হলে যাওয়ার আগে কিন্তু রিস্টার্ট দিবা না। ঠিক আছে? তো যখন আমাদের ডিলিট করার দরকার পড়বে তখন আমরা কি করব? শিফটে প্রেস করে এই যে 9 ক্লিয়ার বাটনে প্রেস করব। দেন আসতেছে এই যে কোনটা ক্লিয়ার করতে চাই। তো আমরা অল ক্লিয়ার করতে চাই। তো 3 তে প্রেস করব। তারপর এই যে ইকুয়াল টু তে ডাবল প্রেস করব। তো এই ছিল পর্যায় সারণীর আ পারমাণবিক সংখ্যা সংরক্ষণ, তারপরে হচ্ছে কিভাবে মুছে ফেলতে হবে, কিভাবে কাজে লাগাতে হবে সব নিয়ে বিস্তারিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।